অপরিকল্পিত উন্নয়নে সিলেটে ১.৫ কোটি টাকা গচ্চা। ড্রেন পরিষ্কার করতে ভাঙা হচ্ছে ফুটপাতের টাইলস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনের জন্য ব্যয় করা কোটি কোটি টাকা এখন নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেন পরিষ্কারের সঠিক ব্যবস্থা না রেখেই ফুটপাথে ব্যয়বহুল টাইলস বসানোর ফলে এখন সেই টাইলস ভেঙে ড্রেন পরিষ্কার করতে হচ্ছে। এতে গোচ্চা যাচ্ছে জনগণের টাকা আর শ্রীহীন হয়ে পড়ছে নগরী। সাবেক মেয়র আরিফুল হকের আমলে সিলেট নগরীর প্রায় ৭ কিলোমিটার ফুটপাথে টাইলস বসানোর কাজ সম্পন্ন হয়েছিল। এতে ব্যয় করা হয় ১.৫ কোটি টাকারও বেশি। কিন্তু সমস্যা দেখা দেয় বর্ষা মৌসুমে। নগরীর বেশিরভাগ ফুটপাথ ড্রেনের ওপর নির্মিত হওয়ায় ড্রেন পরিষ্কারের প্রয়োজন পড়ে। কিন্তু টাইলসগুলো এমনভাবে বসানো হয়েছে যে ড্রেনে প্রবেশ করার কোনো বিকল্প পথ রাখা হয়নি। ড্রেনের আবর্জনা সরাতে গিয়ে জায়গায় জায়গায় হাতুড়ি দিয়ে ভাঙতে হচ্ছে ব্যয়বহুল এই টাইলস। নতুন করে বসানো টাইলস ভেঙে ফেলায় ফুটপাতগুলো এখন কঙ্কালসার ও কদর্য রূপ নিয়েছে। ভাঙাচোরা ফুটপাথে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য এই ফুটপাত এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পকে অপরিকল্পিত ও টাকা নষ্টের উৎসব বলে অভিহিত করছেন। তাদের মতে, ফুটপাথ নির্মাণের সময় যদি ড্রেন পরিষ্কারের জন্য ঢাকনা বা ম্যানহোলের ব্যবস্থা রাখা হতো, তবে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। সৌন্দর্য বাড়ানোর নামে যে পরিকল্পনা করা হয়েছিল তা এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরকারের টাকা এভাবে নষ্ট করার কোনো মানে হয় না। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী আকবর জানান, প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে এই টাইলসগুলো বসানো হয়েছিল। ড্রেন পরিষ্কারের প্রয়োজনে কিছু জায়গায় টাইলস ভাঙতে হয়েছে, এটা সত্য। তবে তিনি আশ্বস্ত করেছেন যে পুনরায় টাইলস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার এমন প্রযুক্তি বা নকশা ব্যবহার করা হবে যাতে ড্রেন পরিষ্কারের জন্য আর টাইলস ভাঙার প্রয়োজন না পড়ে। সিলেট নগরীর এই সমস্যাটি বেশ উদ্বেগের।